ওনাকে স্মরণ করতে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন ওনাকে স্মরণ করতে হবে? তিনি কি করে গেছেন, কেন তাকে আমরা মনে রাখবো? এই সম্পর্কে আমি আপনাদের সামনে দুইটি কথা রাখছি। 1901 সালের 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জি, কলকাতার বিখ্যাত মুখার্জি পরিবার, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের এবং যুগমায়া দেবীর সুসন্তানের রূপে সমস্ত বাঙালিদের গর্বের, হিন্দু জাতির গর্বের, ভারত মাতার গর্বের সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6 জুলাই জন্মগ্রহণ করেন কলকাতার মুখার্জিতে। ছাত্র জীবন অত্যন্ত মেধাবী ছাত্র। জীবনে যতগুলি পরীক্ষার সামনা তিনি করেছেন, জীবনে কখনো সেকেন্ড আসেননি, সবগুলিতে ফার্স্ট ক্লাস কিংবা ফার্স্ট ডিভিশন, এটাই ছিল তার স্কুল কলেজ জীবনের ক্যারেক্টার। তিনি একাধারে ব্যারিস্টার, একাধারে দার্শনিক, একাধারে এডুকেশনালিস্ট, শিক্ষাবিদ। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোন ব্যক্তিত্ব, মাত্র 29 বছর বয়সে যিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্তি পান। রক্তদান জীবনদান, এই দানে কোথাও আপনার ক্ষতি হয় না, উপরন্তু আপনার লাভ হয়। একে আপনি যাকে জীবন দিচ্ছেন, যাকে দান করছেন, তার আশীর্বাদ আপনি পাচ্ছেন, সাথে সাথে ঈশ্বরেরও আশীর্বাদ আপনি পাচ্ছেন। রক্তদানে কোথাও আমাদের ক্ষতি নেই। আমরা প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারি, আর এটাই সিস্টেম। এটার বাইরে আমরা কিন্তু কাউকে আমরা বাঁচাতে পারি না। আমরা রোবট আবিষ্কার করে নিয়েছি, আমরা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, আমরা টেকনোলজির কথা বলছি, আমরা চন্দ্রযান 3 আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পাঠাতে পেরেছি। এমন উন্নত টেকনোলজি আমাদের কাছে আছে, কিন্তু রক্ত তৈরি করার মতো টেকনোলজি শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের কেউ এখনো তৈরি করতে পারে, এবং এটা সম্ভব না। এটা প্রডিউস হয় না, প্রোডাকশন হয় না, এটা ট্রান্সফিউশন হয়। ট্রান্সফিউশন মিন্স ওয়ান বডি টু অ্যানাদার বডি। একটা শরীর থেকে আরেকটা শরীরে ট্রান্সফিউশন হবে, ট্রান্সফার হবে, এটা প্রোডাকশন হবে না। তাই এই মহৎ কাজে আপনারা আমাকে এগিয়ে আসতে হবে। সবাইকে আমি পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আপনাদের উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের